কয়েকদিন হয়ে গেছে গাছগুলোর দিকে একটু ফিরে তাকানো হয় না। আর এখন তো বসন্তকাল, একটু রোদের টান টান ভাব আছে, তো গাছের গোড়াটা যেমন শুকিয়ে যাচ্ছে গাছগুলোও শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম সকালবেলা উঠে আগে এই কাজটা সেরে ফেলি, তারপরে চলে যাবো বাদবাকি কাজ করতে। আর অন্যদিকে কাজে চলে গেলে না গাছগুলোর দিকে খেয়ালই পড়ে না যত্ন করার জন্য। আর জানো তো আজকে না খুব ভোরে ভোরে উঠেছি, সকালটা কিন্তু বেশ ভালো লাগছে সত্যি কথা। এই ওয়েদারটা যদি সারা 12 মাস থাকতো বেশ লাগতো, তাই না বলো? বসন্তকালে সকালবেলাটা বেশ ভালো লাগছে, চারিদিকে কিন্তু ফুল ফুটে আছে। আর সকালবেলা ফুলগুলো কিন্তু বাবাই তোলে, আজকে আর বাবা ওঠেনি, বাবার আগেই আমি উঠে পড়েছি। আর দেখছি গাছগুলো পুরো ফুল ভর্তি, বাবা কিন্তু ঠাকুরের ফুলগুলো বাবাই তোলে। আর এই গাছের ফুল দেখো একদম সারা গাছ ভর্তি হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে। আমার না ফুল গাছ দেখতে বেশ ভালো লাগে, কিন্তু সময় হয় না গাছগুলো একটু যত্ন করব। মানে কাজ করতে করতে আর এই সময় হয় না যে গাছ যত্ন করি বা নিজের শরীর যত্ন করি, কোনো রকমে দিনগুলো কেটে যায়। আর দেখো কেমন কুয়াশা পড়েছে, একদম চারিদিকে কুয়াশা ভর্তি। আমাদের বাড়িতে না জানো তো অনেক রকমই ফুল গাছ আছে। আর এই যে ভাট ফুল গাছ, নতুন ফুল ফুটেছে গাছে, একটু পিঁপড়ে পিঁপড়ে ধরেছে, কিন্তু এই গাছটা যত্ন নিচ্ছে আমাদের বড় যা, ও জানি না কি একটা দিচ্ছে। চারিদিকে ফুল গাছ আমার দেখা কমপ্লিট, এবারে বাবা উঠে ফুলগুলো তুলবে। আমি সকালবেলা আর ফুলগুলো তুলি না, যেহেতু বাসি নাইটিটা সকালবেলা উঠে পর চেঞ্জ করা হয় না, সমস্ত বাসি কাজ সেরে তারপরে করি। যেহেতু বাসি উঠোন এখনো ঝাড় দেওয়া পড়েনি, তারপরে রান্নাঘরে যাব, রান্নাঘর পরিষ্কার করব, আঁচ ধরিয়ে দেব, মোচা কাটবো, আলু বসাবো, এই কাজগুলো সেরে তারপরে আমি বাসি নাইটিটা চেঞ্জ করি। তারপরে আমার সংসারের যে রান্নাঘর আছে সেই রান্নাঘরে ঢুকি। আর জানো তো আজকে সকালবেলা উঠে না ভীষণ মাজাটা ব্যথা করছে। ওই যে কালকে গেছিলাম ঘুরতে, সেই একটা ওই মানে শরীরের চাপ রয়েছে, সেই কারণে। এই যে মোচা দিয়ে গেছে, আমরা বাড়িতে ছিলাম না তাই বাইরে রয়েছে, মোচাগুলো তুলবো। আর এটা হচ্ছে আমাদের ভাড়ালি ঘর, জানো তো, যা যেখানে সাইকেলের একটা গ্যারেজে বলতে পারো, মোটর সাইকেল সাইকেল সমস্ত জিনিস রাতের বেলা রাখা হয়, সকালবেলা হলে আবার সমস্ত বের করে দেওয়া হয়, যেখানকার জিনিস সেখানে রাখা হয়, রান্নাঘরটা পুরো পরিষ্কার হয়ে যায়। যেহেতু 2-3 দিন আমাদের দোকান দেওয়া হয়নি, ওই জন্য রান্নাঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে, এবারে পরিষ্কার করব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। কিন্তু এখন যা এই ওয়েদার, আমার তো মনে হয় না সবাই ভালো আছে। কিছু কিছু মানুষ আছে যে ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, কেননা আমাদের বাড়িতে তো প্রত্যেকেরই একই কেস, সব ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি, মাথা যন্ত্রণা। তো সেই কারণেই আর কি বলছি, মানে ভালো আছে কিনা জানি না, তবু চেষ্টা করবো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমরা মোটামুটি ভালো আছি, শরীর খারাপ একটু অর্ধেক সবারই লেগে আছে। যাই হোক, কালকে তো গিয়েছিলাম আমরা তারকেশ্বরে পুজো দিতে, তো সেখান থেকে রাতে বাড়ি এসে আর শরীর বইছিল না। তো যাই হোক, সকালবেলা উঠে উঠোনটা ঝাড় দিচ্ছি, প্রচণ্ড মাজা ব্যথা করছিল, তবু উঠোনটা ঝাড় দিলাম, একটু ভলিনি লাগিয়ে নিয়েছি, নিয়ে উঠোন ঝাড় দিয়ে এবার কাজ করতে শুরু করে দিয়েছি। জামা কাপড়গুলো বের করবো, করে আঁচ ধরাবো, যেহেতু আজকে দোকান দেবে। আর আজকের থেকে কিন্তু মানে আমাদের দোকান দেওয়া শুরু হবে, পুরো 1 মাস দোকান দেবে। যেহেতু ওই যে রমজান মাস পড়ে গিয়েছে, সবাই ওই যে ইফতার করবে, তো সেই কারণে তোমাদের দাদা আর দোকানটা বন্ধ দেবে না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের থেকে বলতে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা ভালোবেসে দেখো, অবশ্যই ভালো লাগবে। চলো। রাতের বাসনগুলো সকালবেলা উঠে পড়ার মাজা হয়নি, ভাবলাম এদিকে রান্নাটা বসিয়ে দিই আর তারপরে এদিকে মানে বাসনগুলো মাজবো। কি বলতো, আমার একটা কাজ নিয়ে না আমি একভাবে থাকতে পারি না। আমার মনে হয় যেন রান্না করতে করতে আরও অন্য কাজ করলে যেন আমার রান্নাটা তাড়াতাড়ি এগিয়ে যায়। বেশ কয়েকদিন আগে মাছ এনেছিল তোমাদের দাদা ভাই, সব খেয়ে ওটা হয়নি, যেহেতু 2-3 দিন একভাবে নিরামিষ খেয়েছিলাম, তো মাছগুলো রয়ে গেছিলো। ভাবলাম সকাল সকাল উঠে মাছের তরকারিটা আগে করেই ফেলি। আর যেহেতু তোমাদের দাদারা এখন সকাল সকাল মানে আর কি মার্কেটে চলে যাবে, মানে দোকানে চলে যাবে, তো সেই কারণে ভাবলাম রান্নাটা বসিয়েই দিই, আর পরিও খাবে সকালবেলা, ওই জন্য। সিরামটা ফুরিয়ে গেছে, ওই জন্য শিশিরটা এইভাবে নিয়ে আজকে সারাদিনে তোমাদের সঙ্গে সময় পাইনি যে গল্প করব, এখন সময় পেলাম। তোমাদের দাদা এখন দোকানে বেরিয়ে গেল, আর
তোমাদের সঙ্গে সকালবেলা বলেছিলাম যে এখন একটু তাড়াতাড়ি দোকানে যাবে, যেহেতু 1 মাস দোকান দেবে। মাথা ঘুরেছি তো, কালকে সেই বাবার ওখানে দুধ পুকুরে স্নান করেছি, চুল একদম পুরো চিট হয়ে গেছে, আর পুরো রাস্তাটা তো একদম ধুলো লাগতে লাগতে এসেছে, সারা মাথা একদম কি অবস্থা। এই কিছুক্ষণ হলো মাথা ঘষে স্নান করেছি, খাওয়া দাওয়া করে তোমাদের দাদা চলে গেল, আর আমি এখন অবশেষে সময় পেলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য। আর এখন ওই ঘরে যাবো, এখন আর স্যালাড কাটতে হবে না, আজকে আর শসা তোমাদের দাদা আনেনি জানো তো। আজকে একটু বসে অন্য কাজ করব, তো অন্য কী কাজ তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করব, যে কী কাজ করব ভাবছি। মাথাটা আসতে নিয়ে একটু, ঠিক আছে। এখনো ভিজে চুলের যত্ন নেওয়া হয় না গো, সারাদিন সংসারে কাজ আর ব্যবসার কাজ করতে করতে না নিজেরা শরীরের কোনো যত্ন হয় না, ঠিক আছে। চলো রান্নাঘরে যাই, লাইটটা অফ করে দিই। পরি ঘুমাচ্ছে এখন। কি কাজ করবো বলো তো? এখন জামা কাপড়গুলো তুলবো, সমস্ত জামা কাপড় কালকে যে গেছিলাম না সমস্ত ধুয়ে দিয়েছি, যেগুলো ধুয়েছে, যেগুলো কাচার কেচেছি। এখন এই কাজগুলো করব, সেগুলো হচ্ছে এই যে পেঁয়াজগুলো খোলা ছাড়িয়ে রাখবো আর কি, কেননা সকালবেলা উঠে বাবা এগুলো পেঁয়াজগুলো কাটে তো অনেকটা সময় লাগে, আর এখন তাড়াতাড়ি করে দোকানে যাবে। এই কাজগুলো যদি আমি এখন একটু গুছিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওইগুলো করব। আর হচ্ছে এই যে লঙ্কা রয়েছে, লঙ্কা সব বোটাগুলো ছাড়াবো, ঠিক আছে। দেখো এখন একটু গরম পড়ছে তো, মানে কালকে আনলে আজকেই শুকিয়ে যাচ্ছে, দেখো শুকনো হয়ে গিয়েছে একদম। এগুলো ছাড়াবো, আর কালকের জন্য আজকে আর কি মানে মোচা কেটে রাখবো, যেহেতু কালকে সকাল সকাল উঠে তো সমস্ত কাজ করতে হবে, ওই জন্য ভাবছি যে এখন সময় আছে, তাহলে এখন এই কাজগুলো করে রাখি। ওই যে মোচা কাটতে বসবো, এই কাজগুলো করবো। এই ঘরটায় না এখন রোদ্দুর আসে জানো তো, শীতকালে যখন সারা শীতকালে কেঁপে মরেছি তখন এক ফোঁটাও রোদ আসেনি, আর এখন গরম লাগছে এখনই রোদ আসছে জানো তো। চলো পেঁয়াজগুলো কাটতে বসি, আবার তোমাদের সঙ্গে পরে গল্প শেয়ার করতে পারবো, ঠিক আছে। জামা কাপড়গুলো আগে তুলে নিই জানো তো, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেই সকালবেলা কেচেছি তো শুকিয়ে গেছে। চলো। অন্যদিন এরম সময় আমি স্যালাড কাটতে বসি, আজ আর শ্বশুরমশাই আমার অন্য কাজে দিয়ে গেল, এমন কাজ দিয়ে গেল লাস্টে কেঁদেই ফেললাম। পেঁয়াজগুলো এত পরিমাণে ঝাঁজ কি বলবো, চোখ দিয়ে অঝরে জল পড়ছে, কিন্তু সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করিনি জানো তো, কেঁদেই ফেলেছিলাম। আর এই পেঁয়াজগুলো বাবাই বেশিরভাগ কাটে, আমি এইগুলো করি না, আমি অন্য কাজগুলো করি। যেহেতু বাবা সকালবেলা আর সময় পাবে না, তাড়াতাড়ি করে দোকানে বাবাও চলে যাচ্ছে, তো সেই কারণে এই কাজগুলো আমি আগিয়ে রাখছি। তো এই দায়িত্বটা এখন থেকে আমারই পড়ে গেছে পুরো 1 মাস, কিন্তু এই কাজটা আমারই করে যেতে হবে। সত্যি পেঁয়াজ কাটতে গেলে যে এত পরিমাণে ঝাঁজ লাগে আর চোখ দিয়ে জল পড়ে আমি জানতাম না, কেন এত পেঁয়াজ আমি কিন্তু কাটি না, এই পেঁয়াজগুলো বাবাই কাটে। দেখো বেলা থাকতে এই রান্নাঘরে বসেছিলাম এই কাজগুলো করতে, আর এখন কিন্তু একদম সন্ধে পার হয়ে গেছে পেঁয়াজগুলো ছাড়াতে, আর এই অতটা আমার লঙ্কার বোটা ছাড়াতে। পরীর পাপাকে ফোন করে বলা হয়েছিল সন্ধেবেলা আমাদের জন্য কয়েক পিস চপ পাঠিয়ে দিতে, অনেক দিন হয়ে গেছে জানো তো চপ খাওয়া হয় না, তো সেই কারণে তোমাদের দাদা চপ পাঠিয়ে দিল, আর আমি আর পরি বসে পড়লাম সন্ধেবেলা টিফিন চপ আর মুড়ি। আর এটা হচ্ছে চিকেন চপ, পরি জানো তো চিকেন ছাড়া একদমই খেতে চায় না, আমার কোনো ব্যাপার নেই, আমার যাই হোক হলেই হলো, আর তার সঙ্গে 1 পিস করে পেঁয়াজি দিয়েছে। রাতে গরম গরম ভাত, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে নিলাম, আর আজকে কিন্তু এই পর্যন্তই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার কিন্তু গরম ভাতের সঙ্গে ডিম সিদ্ধ আলু সিদ্ধ খেতে বেশ লাগে, আর আমার মতন আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর তোমাদের দাদা ভাই তো এখন সকাল সকাল চলে আসবে, আমাদের রাতের খাওয়াটাও কিন্তু এখন সকাল সকাল হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সকলেই পাশে থেকো। আজকের মতন সবাইকে গুড নাইট।